আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান একটা মহাসমুদ্রের মতো। আমরা আসলে বুঝে উঠতে পারি না যে কোন টপিকস পড়তে হবে, কোনটা পড়তে হবে না, কোনটা বাদ দিতে হবে। এই ঝামেলাগুলো দূর করার জন্য মেইনলি আজকের এই ভিডিওটা মেক করা। আজকের এই ভিডিওতে আমরা বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো হয়েছে সেখানকার যে জিকে কোশ্চেনগুলো আছে, এই জিকে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যে টপিকসগুলো আমরা পেয়েছি, এটা আজকে তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। তো প্রথমত আমি জিকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই। বিশেষ করে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখেছি যে কতবার একটা আমূল পরিবর্তন চলে আসছে। যেমন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যেখানে সাম্প্রতিক থেকে কোশ্চেন করা হয়তো 2 থেকে 3টা বা 4টা, সেই ইউনিভার্সিটিগুলোতে তার চাইতে বেশি কোশ্চেন করা হয়েছে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে গতবার 30 থেকে 40% সাম্প্রতিক কোশ্চেন করা হয়েছে। সো সাধারণ জ্ঞানের মধ্যে একটা পরিবর্তন চলে আসতেছে, এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করব। তো দেখো কোন ইউনিভার্সিটির জন্য কোন টপিকস গুলো বেশি গুরুত্বপূর্ণ, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত আমরা আজকে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, বাকিগুলো নিয়ে আমরা অল্প অল্প করে আলোচনা করব, কোনো সমস্যা নেই। দেখো ঢাকা ইউনিভার্সিটি এইটার জিকে প্রধান যেটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, এটা হলো রিসেন্ট। তোমাকে রিসেন্ট ভালোভাবে কমপ্লিট করতেই হবে। দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির 50 থেকে 60% কোশ্চেন রিসেন্ট থেকে করা হয়। আর একটা আমরা পরিবর্তন দেখতে পারতেছি, সেটা সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য। সেটা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে, সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য। সেটা কি? সেটা হলো যে আইকিউ থেকে তারা কোশ্চেন করতেছে, অ্যানালজি থেকে কোশ্চেন করতেছে, ম্যাথ থেকে কোশ্চেন করতেছে। তার মানে 2 থেকে 3টা কোশ্চেন তারা যে কোনো জায়গা থেকে করতে পারে। সাধারণ জ্ঞানের মধ্যে ম্যাথ থেকে কোশ্চেন করতে পারে, কোনো সমস্যা নেই। আইকিউ থেকেও করতে পারবে, অ্যানালজি থেকেও করতে পারবে। গত বছরের আগের বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যানালজি থেকে কোশ্চেন করা হয়েছিল। এই বছর ঢাকা ইউনিভার্সিটিতেও ম্যাথ থেকে কোশ্চেন করা হয়েছিল, তারপর চট্টগ্রামে ম্যাথ থেকে কোশ্চেন করা হয়েছিল। সো তারা সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু ম্যাথ আইকিউ দিতে পারে, কোনো সমস্যা নেই। এন্ড এখন কথা হলো যে ভাই, এই ম্যাথ আইকিউ অ্যানালজি এইটার জন্য কি আমি টাইম ওয়েস্ট করতে যাবো? দেখো, তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাকে ইংরেজিতে অবশ্যই অ্যানালজি পড়তে হবে। তো সেই সময় যে অ্যানালজি পার্টটা আছে ওটা তুমি ভালোভাবে একটু দেখে নিবা, ওইটার সাথে ওই পার্টটা কমপ্লিট হয়ে গেল। তারপর তুমি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর রাজশাহী ইউনিভার্সিটি, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানে চিটাগাং ইউনিভার্সিটি ডি ইউনিট, এটা তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ আইকিউ এইটাও লাগবে। তো অল্প অল্প করে তুমি এই বিষয়গুলো ধারণা রাখতে পারো। অনেকেই ঢাকা ইউনিভার্সিটি যারা পরীক্ষা দেয় তারা এই বিষয়গুলো সম্পর্কে তেমন একটা না জেনে পরীক্ষার হলে যায়। এটা যে তার বড় ক্ষতি হয়ে যাবে এমন কিন্তু আসলে না। সর্বোচ্চ এখান থেকে কোশ্চেন আসলে 3টা আসতে পারে, তার চেয়েও যদি বেশি সর্বোচ্চ হয় তাহলে 4টা, এর বেশি কখনোই আসবে না। তার মানে তিনটা এতটুকুই আর কি তোমার জন্য ঠিক আছে, যে 3টার মতো কোশ্চেন এইগুলো থেকে আসতে পারে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জ্ঞানের মধ্যে একটা পরিবর্তন চলে আসতেছে। আর একটা পরিবর্তন, সাল সংক্রান্ত তথ্য। তুমি দেখবে গত বছরের কোশ্চেন রিসেন্ট যে সালগুলো, এইটা ব্যতীত অতীতের একেবারে অ্যানশিয়েন্ট হিস্ট্রি বা মিডিয়াবল পিরিয়ড যেটা মুসলিম পিরিয়ড, এই দুইটা থেকে তেমন একটা সাল আসে না বললেই চলে। যেমন গত বছরের আগের বছর ঢাকা ইউনিভার্সিটি একটা কোশ্চেন করা হয়েছিল যে শাহী বাঙ্গালা, এই যে উপাধি যেটা আর কি, শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি কিন্তু 1352 সালে সবগুলো জনপদকে একত্র করেছিল, এই জন্য তার উপাধি হয় কি শাহী বাঙ্গালা। এখানে কিন্তু সাল থেকে কোশ্চেন করা হয় নাই, কোশ্চেন করা হয়েছে তার উপাধিটা কি। তো এরকম আমরা দেখতে পাই যে অ্যানশিয়েন্ট মিডিয়াবল পিরিয়ডের সাল থেকে কোশ্চেন আসে না বললেই চলে। এন্ড যদি ইন্টারন্যাশনাল থেকে কোশ্চেন করা হয়, সেই ক্ষেত্রে কোনগুলো আসে? রিসেন্ট টপিকস থেকে আসে। যদি কোনো যুদ্ধ সংঘটিত হয়, যুদ্ধ থেকে কোশ্চেন চলে আসবে। বেশিরভাগ সময় আমরা দেখতে পাই প্যালেস্টাইন, তারপর রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, আমেরিকা, ইরান, এগুলোর মধ্যে ঝামেলা লেগেই থাকে। তো কোনো না কোনো কোশ্চেন এখান থেকে করা হয়। তারপর যে অর্গানাইজেশন গুলো রয়েছে, অর্গানাইজেশনের নতুন সদস্য পদের যোগদান অথবা সদস্য চলে গিয়েছে, এরকম যে বিষয়গুলো, অথবা বাংলাদেশের সাথে সম্পর্কিত, যেমন এবার বাংলাদেশের সাথে সম্পর্কিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হইলো, তো এখান থেকে কোশ্চেন আসতে পারে কিন্তু। অথবা যদি এখান থেকে না আসে, ওই কোশ্চেনের বেসিক থেকে কোশ্চেন করা হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চলো, আমাদের কাছে টপিকস আছে, আমরা টপিকসে চলে যাই। তো দেখো, এখানে প্রথমে একটা আমাদের টপিকস লেখা আছে, এটা কি? অন্তর্বর্তীকালীন সরকার। তো যখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে ওই সময়টাতে অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকার থেকে কোশ্চেন মাস্ট করা হবে। কত বছর করা হয়েছে? ওই যে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, মানে সংবিধান সংস্কারের যে ব্যাপারটা ছিল, নারী আসন যেটা 100টা করা হবে, ওখান থেকে কিন্তু কোশ্চেন করা হয়েছিল। এর আগে কি করা হয়েছিল? অন্তর্বর্তীকালীন সরকারের নারী যে উপদেষ্টা, সেখান থেকে কোশ্চেন করা হয়েছিল। তার মানে এখন
যে বিএনপি সরকার রয়েছে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারে, অথবা বিএনপি সরকারের যে বিভিন্ন ধরনের কার্যক্রম বা মেগা প্রজেক্ট নেক্সটে যেগুলো নিয়ে আসবে, অথবা ফ্যামিলি কার্ড সহ অন্যান্য যে কার্ড গুলো রয়েছে বা খাল খনন কর্মসূচি, যে কোনো কোশ্চেন এখান থেকে আসতে পারে, যে কোনো কোশ্চেন এখান থেকে আসতে পারে। আইন সম্পর্কিত তথ্য মানে সংবিধান তোমাকে ভালোভাবে পড়তে হবে। গত বছর কিন্তু কোশ্চেন আসছিল এখান থেকে, সংবিধান থেকে কি কোশ্চেন আসছিল গত বছর? গত বছর আসছিল নারী পুরুষের সমান অধিকার, এটা নিয়ে কথা বলা হয়েছিল, 28-1 অনুচ্ছেদ যেটা, এটা নিয়ে কথা বলা হয়েছিল। তারপরে এর আগের বার কোথা থেকে কোশ্চেন করা হয়েছিল, এটা মেবি ঢাকা ইউনিভার্সিটিতে হবে। সংবিধান কমিটির যে 34 জন সদস্য ছিল তার মধ্যে নারী সদস্য যে একজন ছিল রাজিয়া বানু, এখান থেকে কোশ্চেন করা হয়েছিল। তার মানে সংবিধান তোমাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে। বিরোধপূর্ণ স্থান এটা কেন ইম্পর্টেন্ট, এটা রিসেন্ট অনেক আলোচনায় থাকে, অনেক আলোচনায় থাকে। বিরোধপূর্ণ স্থান যেগুলো রয়েছে আমাদের ভারতের সাথে মিয়ানমারের সাথে, এগুলো আমাকে ভালোভাবে পড়তে হবে। জাতীয় বিষয়গুলির মধ্যে যা যা আছে সবগুলো আমাকে ভালোভাবে পড়তে হবে, সবগুলো আমাকে পড়তে হবে। জাতীয় ফোন নাম্বার, এর আগে আমরা দেখতাম বিভিন্ন ধরনের ফোন নাম্বার থেকে কোশ্চেন করা হইতো, তো এবারও আসতে পারে। এই টপিকস গুলো কিন্তু আমরা 1-2 সালের কোশ্চেন থেকে না, এগুলো কিন্তু বিগত 10 থেকে 15 বছরের টপিকস গুলো অ্যানালাইসিস করে এখানে কিন্তু লেখা হয়েছে, মানে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আমরা টপিকস গুলো এখানে লিখেছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী, গত বছরের আগের বছর কোশ্চেন করা হয়েছিল এখানে মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখান থেকে কোশ্চেন করা হয়েছিল। ভৌগোলিক বিষয়গুলি থেকে কোশ্চেন চলে আসে, এখানে যে দর্শনীয় স্থান রয়েছে এগুলো আর কি। তারপর বিভিন্ন ধরনের আঞ্চলিক নাম, নদ নদী, পাহাড়, গুরুত্বপূর্ণ স্থান, প্রথম ঘটনা থেকে মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে। গত বছরের আগের বছর প্রথম ঘটনা থেকে মেবি কোশ্চেন করা হয়েছিল নারী প্রধানমন্ত্রী বা নারী প্রেসিডেন্ট, এরকম সংক্রান্ত তথ্য। এই যে প্রথম ঘটনা আমাদের সাল রিলেটেড পড়তে হবে, নারী রিলেটেড পড়তে হবে। নারী রিলেটেড বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, দুই পার্টি আমরা ভালোভাবে পড়ে নেবো এখান থেকে। তারপরে দেখো এখানে কয়েকটা বিষয় হিস্ট্রি, এখানে টোটাল হিস্ট্রি নিয়ে আলোচনা করা হয়েছে। হিস্ট্রি যে ইম্পর্টেন্ট পার্ট এটা পড়তে হবে। মুক্তিযুদ্ধ অথবা আমাদের 47 থেকে 71 পর্যন্ত বঙ্গবন্ধু সংক্রান্ত যে তথ্যগুলো আছে এগুলো আপাতত লাগতেছে না, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই টপিকস গুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো, ঢাকা ইউনিভার্সিটি সহ যে কোনো ইউনিভার্সিটির জিকে তোমার 80 থেকে 90% কভার হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপর সাম্প্রতিক বিষয় বলি ভাই, এইবার খেলাধুলা থেকে মাস্ট কোশ্চেন করা হবে, মাস্ট মানে মাস্ট, খেলাধুলা থেকে কোশ্চেন করা হবে, বিশেষ করে ফুটবল যেটা ফিফা বিশ্বকাপ, এখান থেকে কিন্তু কোশ্চেন করা হবে। তারপর পুরস্কার থেকে কোশ্চেন করা হয় মাঝে মধ্যে, নোবেল পুরস্কার, বিশেষ করে নোবেল শান্তি ও নোবেল চিকিৎসা, এই দুইটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। আন্তর্জাতিক বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম গুলো হবে নেক্সটে, বিভিন্ন অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনের, এগুলো আমরা ভালোভাবে পড়বো। গুরুত্বপূর্ণ স্থাপনা, মাঝে মধ্যে কোশ্চেন করা হয় যে এই স্থানটা কোন দেশে অবস্থান করতেছে, এখান থেকে কোশ্চেন করতে পারে। আগামীতে ঘটবে এমন ঘটনা, বিশেষ করে খেলাধুলা অথবা সংস্থার বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম আগামীতে যে হবে, এগুলো থেকে সাল প্রশ্ন করা হয়। যে আসিয়ানের এততম সম্মেলন কত সালে হবে, এরকম, বা সার্কের এততম সম্মেলন কত সালে হবে, এটা। প্রধানমন্ত্রী ভাষণ, প্রধানমন্ত্রী রিলেটেড সাম্প্রতিক তথ্য, ভাই প্রাইম মিনিস্টার থেকে কোশ্চেন করা হবে। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অনেক প্রায়োরিটি দেয় আর কি, যে সরকারটা ক্ষমতা আসতে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। দেশের যদি মেগা প্রজেক্ট বা বড় কোনো কার্যক্রম যদি হয়ে থাকে, এগুলো। সাম্প্রতিক চুক্তি, ধরো আমাদের দেশ কোনো দেশের সাথে চুক্তি করেছে, ধরো চীন বা ইন্ডিয়া বা যে কোনো দেশের সাথে চুক্তি করেছে, এরকম তথ্য যদি হয়ে থাকে এটা কিন্তু পরীক্ষায় চলে আসবে। সম্প্রতি আবিষ্কৃত কোনো বিষয়, ধরো রিসেন্টলি ধানের উপর বা যে কোনো ধরনের মনে করো উন্নত জাত আবিষ্কার করেছে, সংকর জাত আবিষ্কার করেছে, যদি এরকম প্রজেক্ট থাকে এখান থেকে কোশ্চেন চলে আসবে। বাজেট, রেমিটেন্স, মাঝে মধ্যে রেমিটেন্স থেকে কোশ্চেন করা হয়, বাজেট সংক্রান্ত ডিটেইলস পড়তে হবে। বাজেট এটা আমরা রিসেন্টে তোমাদেরকে পড়াবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, রিসেন্টের ক্লাসে তোমরা রেমিটেন্স, বাজেট এগুলো পেয়ে যাবা। অন্যান্য যে টপিকগুলো আছে বিজ্ঞান, আইসিটি, সাহিত্য, অর্থনীতি, উক্তি, সমাজ রিলেটেড প্রশ্ন, এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে, যে কোনো ধরনের 2-1টা করে কোশ্চেন আসতে পারে। গতবারই আসছে না অর্থনীতি থেকে? হ্যাঁ আসছে, মুদ্রাস্ফীতি থেকে কোশ্চেন করা হয়েছিল। দেখো আমাদের টপিকস গুলো ভাই অনেক সুন্দর করে সাজানো, অনেক সুন্দর করে সাজানো এগুলো। আন্তর্জাতিক বিষয় বলে আমি বলবো যে এখানে ভাই রিসেন্টকে বেশি প্রায়োরিটি দিবা, এখানে কি কাকে প্রায়োরিটি দিবা, রিসেন্টকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। আর বাকি যেগুলো এখানে লেখা আছে যে সভ্যতা, গত বছর আগের বছর কোশ্চেন করা হয়েছিল মেসোপটেমিয়া, ইরাক, এখান থেকে কিন্তু কোশ্চেন করা সভ্যতা। তারপর বিপ্লব, যুদ্ধ, ঐতিহাসিক স্থান, বিখ্যাত উক্তি, তারপরে প্রণালী থেকে এবার শুধু মনে হয় জিএসটি তে কোশ্চেন করা হয়েছিল হরমুজ প্রণালী, যেহেতু এটা রিসেন্ট অনেক আলোচনায় ছিল। তো এই টপিকস গুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এই টপিকস গুলো তোমরা ভালোভাবে কভার করবা, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। এই কোর্সে ভর্তি হলে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে একেবারে অ্যাডমিশন শেষ পর্যন্ত যতগুলো কোর্স আসবে সবগুলোতেই তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। এন্ড আমাদের কোর্সে ভর্তি হয়ে গেলে কিন্তু তোমরা প্রিমিয়াম 3টা বই পেয়ে যাচ্ছ। এই বইগুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে ইনশাআল্লাহ যে কোনো ইউনিভার্সিটি তুমি অনেক ভালো টপ পজিশন করবা ইনশাআল্লাহ, এখানে বইগুলো দেওয়া আছে। আর স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির জন্য যে আলটিমেট সাজেশন, এমসিকিউ প্র্যাকটিস, তোমরা চাইলে বইটা নিয়ে নিতে পারো। অনেক সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করা আছে, যে বিষয়গুলো বললাম সেগুলো অনেক সুন্দর করে সাজানো আছে বইটাতে। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম আমাদেরকে নক করবা, আমরা সেটা সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।